জয় মা কামাখ্যা, সকলের মঙ্গল করো মা। অম্বুবাচী হল হিন্দু ধর্মানুসারে একটি পবিত্র বাৎসরিক উৎসব ও ঋতুচক্র। লোকবিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে সূর্য যখন মৃগশিরা নক্ষত্রে প্রথম পাদ অতিক্রম করার পর ধরিত্রী বা পৃথিবী মা ঋতুমতী বা রজস্বলা হন। প্রকৃতিকে সন্তান ধারণ ও সৃষ্টির জন্য প্রস্তুত করার প্রতীক হিসাবে এই দিনগুলো পালন করা হয়। এই সময়টিকে উর্বরতা এবং নারী শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। অম্বুবাচী চলাকালীন 3 দিন ধরিত্রীকে ঋতুমতী এবং অশুচির বিবেচনা করে বিশেষ করে কিছু আচার এবং বিধিনিষেধ মানা হয়। বিধিনিষেধগুলো কী সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। কেন পালন করব, এই সময় কি খাওয়া যায়, সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন, সকলকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর বলবো, আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যার জয় লিখে তারপরে যাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। লোককথা অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় চরণ শেষ হলেই ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময় পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের জন্য উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, অর্থাৎ সিক্ত হন। এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে নাঙল চালানো এগুলো একদম করা যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এসব বন্ধ রাখতে হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পুজো সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক রকম নাম আছে, যেমন ভারতে কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পরে 3 দিন ধরে চলে এই উৎসব। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী আমাতি পুজো বা অম্বুবাচী প্রতি বছর বাংলা আষাঢ় মাসের 22শে জুন উদযাপিত হবে। ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী বা রজস্বলা হন বলে মনে করা হয়। আর শেষ হচ্ছে আপনার 25শে জুন। আসামে যে কামাখ্যা মন্দির আছে গৌহাটিতে, নীলাচল পাহাড়ের উপরে, সেইখানে এই অনুষ্ঠান উপলক্ষে অম্বুবাচী মেলায় আয়োজন হয়। প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত মোট 3 দিন বা 3 রাত মূল মন্দিরের দরজা ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে এই সময়। আর এই 3 দিন কোনো ধরনের ভূমিকর্ষণ বা কৃষিকাজ করা বা পূজা অর্চনা করা, শুভ যে কোনো কাজ করা কিন্তু নিষিদ্ধ। তারপরে 25শে জুনের পর যখন 26শে জুন আসে, তারপরে মন্দিরের দরজা খোলার পর দেবীকে স্নান করিয়ে পবিত্র করা হয় এবং ভক্তদের জন্য দর্শনের দ্বার উন্মুক্ত করা হয় মন্দিরের। এই ব্রত আমরা কেন পালন করি একটু জেনে নিই। অম্বুবাচী হলো নারীত্ব এবং উর্বরতা এবং সৃষ্টির বার্ষিক উদযাপনের একটি পবিত্র সময়। 3 দিন বিশেষ করে জমিতে নাঙল দেওয়া, বীজ বোনা বা গাছ কাটা পুরোপুরি নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই সময় ঋতুচক্র চলাকালীন ধরিত্রী মা বিশ্রামে থাকেন। এই সময় তাকে কোনোভাবে রুষ্ট করা উচিত নয় বা কষ্ট দেওয়া উচিত নয়। অম্বুবাচী পালনের বেশ কিছু নিয়ম আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা ব্রত করবেন অবশ্যই তারা এই নিয়মগুলো মানবেন। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির এবং বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা শীতলা, চণ্ডী প্রভৃতি প্রতিমার ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন, তারপরে স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয়, শুধুমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে গুরু পূজা করতেও কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন, গুরুকে পুজো করতে পারবেন। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে তাকে উপরে তুলে রাখুন। কোনো শুভ কাজ করবেন না এই সময়। বললাম আমি কৃষিকাজ বন্ধ রাখা উচিত, যেহেতু মাটিকে আঘাত দিতে হবে, এরকম কোনো কাজ করা যায় না। ছাড়া মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করা যায় না, কোনো শুভ কাজ করা যায় না। বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একই সময় মনে করা হয় পৃথিবীও এই সময়
অশুচি থাকে, সেই জন্য 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন তারা দিন কাটান। এবার বলবো এই সময় কি খাওয়া যায় যাতে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ করে এই সময় আম দুধ বেশিরভাগ মানুষই খান। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতে দুধের সঙ্গে আম মিশিয়ে খেতে হয়। গরমের বাজারে ছেয়ে যায় আম, আর বর্ষায় শুরু হয় সাপের উপদ্রব, তাই এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন, ফলে আর সাপ দংশনের কোনো ভয় থাকে না। তবে শুধু আম খেলেই কিন্তু হবে না, অম্বুবাচীর শেষের পরে প্রথমেই দেবীকে আম দুধ নিবেদন করা উচিত, তাতেই মিলবে দেবীর আশীর্বাদ। পুষ্টিবিদদের মতে আমে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, পটাশিয়াম, তাই আম যে কোনো ধরনের সংক্রমণ রোধ করে। এছাড়াও ত্বকের প্রদাহ কমাতে আমের জুড়ি মেলা ভার। ক্যান্সার বিরোধী হিসাবে আমের গুরুত্ব অনেক। এছাড়াও হজম শক্তি এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সুস্বাদু রসালো ফল এই আম। যে কোনো আম খাওয়ার জন্য আপনার শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, তাই অবশ্যই এই সময় আম দুধ খাওয়া উচিত সবারই। এছাড়াও এই সময় কোনো রান্না করা খাবার খেতে নেই, বাসি খাবার খেতে হয়, আগে রান্না করা খাবার। আর দই এবং তেতো জিনিস এই সময় একেবারেই খাবেন না। আর মাটিতে হওয়া কোনো জিনিস আপনারা এই সময় খাবেন না। মুসুর ডাল খাবেন না, যে কোনো শাক এই সময় খাবেন না। ভাত, রুটি, নিরামিষ আপনারা খেতে পারেন, কিন্তু সবটাই বাসি খেতে হবে, আগে রান্না করা। এই সময় ক্ষৌর কার্য অর্থাৎ নখ, চুল, মাথায় শ্যাম্পু করা এগুলো থেকে বিরত থাকবেন। যা করবেন সব অম্বুবাচীর শেষে করবেন। অম্বুবাচী শেষ না হলে কিন্তু এগুলো করা যায় না মাঝখানে। চাইলেই কিন্তু এই উপোস সবাই করতে পারে না। সনাতন ধর্মে মূলত বিধবা নারী, সাধু, সন্ন্যাসীরা এই 3 দিন কঠোরভাবে অম্বুবাচী ব্রত পালন করে, তাই সবাই করতে পারে না। যেহেতু ব্রতটা খুবই কঠিন, সেজন্য সবার করা উচিত নয়, করতে পারবেও না। বেশ কিছু নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যারা ব্রত করেন তারা এগুলো জানার দরকার তাদের জন্য। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এরকম কোনো শুভ কাজ আপনারা করতে পারবেন না। যারা ব্রত করবেন তারা এই সময় সেলাই করা কোনো কাপড় কিন্তু পরতে পারবেন না। আর এই সময় মেঝেতে শুতে হয় নিয়ম, কিন্তু যারা অসুস্থ থাকবেন তারা করবেন না এগুলো, কারণ অসুস্থ সব সময় মাপ, অসুস্থ থাকলে পরে। আর বাড়িতে যদি কোনো দেবী মন্দির থাকে সেই মন্দিরে শঙ্খ বাজানো, নিয়মিত পুজো করা, এই ধরনের কোনো জাঁকজমক করে যাকে বলে সেই রকম কোনো পুজো কিন্তু আপনারা করতে পারবেন না এই সময়, যারা ব্রত করবেন তারাই। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাই অবশ্যই আপনাদের ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে তথ্যটা জানার সুযোগ করে দেবেন, কারণ এই তথ্য জেনে অনেকেই উপকৃত হবেন। তো আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা কামাখ্যা দেবী সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় মা কামাখ্যা, সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রেখো মা।